This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। দেখুন, আজকে বছর শেষ হতে চললো, 2023 শেষ হতে চললো। একটা কথা বলুন তো, এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। একটা কথা বলুন, গোটা বছর ধরে এমন একটা দিন গেছে যেদিনকে আপনি দুর্নীতি শব্দটা বলেননি বা আপনার কানে যায়নি। রাজ্য রাজনীতির ময়দানে এখন বহুল চর্চিত একটা শব্দ হচ্ছে দুর্নীতি। না, এ রাজ্যে দুর্নীতির কোনো অভাব নেই, এ রাজ্যে দুর্নীতির অভাব নেই। গরু পাচারের অভিযোগ আমরা দেখেছি, শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ আমরা সমবায় দেখেছি, আমরা খাদ্য দেখেছি, আর আজকে সকাল থেকে কি দেখছি? কয়লা পাচার তদন্তে তেরেফুরে ময়দানে নেমেছে সিবিআই। একেবারে যুদ্ধের পরিভাষায় যাকে বলে কার্পেট বম্বিং। 13টা জায়গায় একসঙ্গে অভিযান চালাচ্ছে সিবিআইয়ের এক একটা টিম। এতগুলো জায়গায় একসঙ্গে কেন সিবিআই অভিযান চালাচ্ছে সকাল থেকে আমরা তুলে ধরছি। ওয়াকিবহাল মহল বলছে যে সিবিআই বা ইডি বা আয়কর দপ্তর যখন এতগুলো জায়গায় একসঙ্গে অভিযান চালায় তখন মনে করে নিতে হবে তাদের কাছে পোক্ত কোনো প্রমাণ রয়েছে এবং কোনো রকম ফাঁক গলেই যাতে কেউ বেরিয়ে যেতে না পারে, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো বা সময় বিশেষে পুলিশ একসঙ্গে এতগুলো জায়গায় অভিযান চালায়। আমরা দেখাচ্ছিলাম। এবার মূল বিষয়ে আছি। অনুপ মাঝি, লালা, বিশাল পয়সা, বিশাল বাড়ি গাড়ি, সাম্রাজ্য আমরা দেখিয়েছিলাম। এই যে 13 জায়গায় যে গেছে আজকে সিবিআই, কাদের কাছে গেছে? মনে করা হচ্ছে এরা কয়লা পাচার চক্রের টাকা পাচার করার মিডলম্যান হিসেবে এরা কাজ করতেন। একে একে ছবি দেখায়। ভবানীপুরের ছবি সকাল থেকে দেখাচ্ছিলাম। শ্যামল সিংহ, একজন সিআইএসএফ এর প্রাক্তন কর্মী, তার বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই দপ্তরের আধিকারিকরা। তারা সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন। তারপর সেখান থেকে একটি টিম যায় ভবানীপুর থানায় নিয়ম মাফিক যে রিকুইজিশনের প্রয়োজন পড়ে তার জন্য। আমরা একটু মালদার ছবিটা দেখাই। শ্যামল সিং এর বাড়ির সামনে থেকে একটু আগে সুব্রত দেখাচ্ছিল বিশাল বাড়ি। এই শ্যামল সিং একটা সময় কর্মসূত্রে থাকতেন আসানসোলে, সেখানে ব্যবসাও করতেন যেমনটা তার পাড়া প্রতিবেশীরা বলছেন, এবং সেই ব্যবসা করতে গিয়েই একেবারে ফুলে ফেপে তিনি ওঠেন। এবং সেই সময় যেই সময় তিনি আসানসোলে থাকতেন ঠিক সেই সময় তার বিরুদ্ধে এরকম প্রচুর অভিযোগ উঠেছিল। সব থেকে বড় কথা, আজকে শ্যামল সিং এর বাড়িটা যেখানে রয়েছে মালদার রতুয়ায়, একটা প্রত্যন্ত এলাকা, সেখানে চোখে লাগার মতন বাড়ি করেছেন তিনি। তার মানে বুঝতে পারছেন কত টাকা নয়ছয় হয়েছে। হ্যাঁ, টাকা বলতে মনে পড়লো, আমরা গত পরশু দেখিয়েছিলাম সবার আগে রেশন দুর্নীতি কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বলছে 550 কোটি টাকার দুর্নীতি হয়েছে এখনো পর্যন্ত। তারা যা তদন্ত করেছেন 60 দিন 62 দিনের মাথায়, তার মধ্যে 100 কোটির হদিশ পেয়েছেন তারা। বাকি 450 কোটি সেটা কোথায় গেল? ইডির আতশ কাচের নিচে এখন রয়েছেন বাকিবুর রহমানের ছেলে এবং শালক। মনে করা হচ্ছে তারাই টাকাটা পাচার করেছেন বিদেশে। আচ্ছা, দুবাইতে যায়নি তো? আমরা টিভি 9 বাংলা সবার আগে তুলে ধরেছিলাম সেই খবর। সুজয় তুলে ধরেছিল যে দুবাইতে বাকিবুরের ফ্ল্যাট রয়েছে, বিলাসবহুল কোটি টাকার ফ্ল্যাট। আমরা আসবো, আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছেন, স্টুডিও থেকে রয়েছেন কোয়েল এবং রয়েছেন মিমি। এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুজয়, অরিত্র রয়েছে, সুব্রত রয়েছে। প্রত্যেকের কাছে একে একে যাবো। আগে সুজয়ের কাছে একটু যাই। সুজয়, সর্বশেষ আপডেটটা ঘড়ির কাঁটায় যখন বলছে 12টা 1। দেখো, 13টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং তার মধ্যে বেশ কিছু জায়গায় সিবিআই টিম পৌঁছে গিয়েছে এবং মূলত টার্গেট হচ্ছে বেশ কিছু মিডলম্যান, এছাড়াও তদন্তে নাম উঠে আসা সেই সমস্ত ব্যক্তি, সিআইএসএফ জওয়ান, তার পাশাপাশি কাস্টমসের অফিসার, এই প্রত্যেকের বাড়িতে আজকে তল্লাশি চলছে। এবং ইতিমধ্যেই কলকাতা যেমন ফ্ল্যাট সিল করা হয়েছে এবং আরও বেশ কয়েকটি ফ্ল্যাট বা অফিস সিল করা হতে পারে, তেমনটাই সিবিআই সূত্রে খবর রয়েছে। এবং কেন আজকে তল্লাশি, তার কারণ হচ্ছে তদন্তের মাঝখানে এই নামগুলি উঠে এসেছিল বিভিন্ন ক্ষেত্রে, তার প্রত্যেকেরই সংযোগ বা যোগাযোগ লালার সঙ্গে ছিল এবং সেই ক্ষেত্রেই তদন্তের সূত্র ধরে সেই নামগুলি উঠে আসে এবং সেক্ষেত্রেই কিন্তু তদন্তের গতি বাড়ালো বলা চলে। কয়লা পাচার কাণ্ডে গতি বাড়ালো সিবিআই এবং সাম্প্রতিককালে আমরা দেখছি যে বেশ কিছুদিন কয়লা পাচার তদন্ত কার্যত ঢিমে তালে চলার একটা অভিযোগ উঠেছিল, তারপর আবার কিন্তু তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। কেন? তার কারণ গত সপ্তাহে আমরা খবর করেছিলাম যে আমরা দেখিয়েছিলাম যে মলয় ঘটকের কলকাতার ব্যাংক অ্যাকাউন্ট, তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট কী আছে সেগুলি জানতে চেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছিল সিবিআই। তার রিপ্লাই ইতিমধ্যে ব্যাংক পৌঁছে দিয়েছে সিবিআই দপ্তরে। আজকে ঠিক একদিন পরেই সিবিআই 13 জায়গায় একসাথে তল্লাশি এবং এই 13 জায়গায় তল্লাশির ক্ষেত্রে সিবিআইয়ের যে বক্তব্য যে এই তল্লাশি অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই তল্লাশি অভিযানের ক্ষেত্রে তারা কিছু নথির খোঁজ করছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এবং যেরকমটা দেখা যাচ্ছে যে
ফ্ল্যাট সিল করা হচ্ছে, অর্থাৎ সেই ফ্ল্যাট সিল করে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে সেই চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে বলা চলে গোটা রাজ্যে এই মুহূর্তে সিবিআই টিম ছড়িয়ে পড়েছে এবং কয়লা পাচারে কিন্তু তাদের নজর, তদন্তের গতি আরও বাড়ানোর জন্যই। শুভজিৎ, একেবারেই তাই। শুভজিৎ যেমনটা বলছিল এবং সুজয় যেমনটা বলল, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। তা হলো ভবানীপুর, আসানসোল সহ একসঙ্গে 13টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। কলকাতা ভবানীপুরের ছবিটা একটু তুলে ধরি। অরিত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, ইতিমধ্যেই শুভজিৎ উল্লেখ করেছে এই মালদার বাড়ি এবং তার কাউন্টার পার্ট কলকাতার তল্লাশি অভিযান। তুমিও সকাল থেকে তুলে ধরেছিল, এখন সময়টা আরোটা গড়িয়েছে, কি আপডেট রয়েছে তল্লাশির? দেখো, একদমই তাই। শ্যামল সিংহ, যিনি প্রাক্তন সিআইএসএফ কর্তা, যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তার কলকাতার বাড়ি এবং মালদার বাড়িতে একযোগে তল্লাশি যেমন চলছে, ঠিক তারই পাশাপাশি স্নেহাশিস তালুকদার, এই ভবানীপুরে গিরিশ মুখার্জি যে রোড রয়েছে, সেই গিরিশ মুখার্জি রোডে স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির বাড়িতেও কিন্তু কার্যত সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সকাল নাগাদ। এবং দেখো, এখন যেটা দেখা যাচ্ছে যে তারা এই বাড়ি বা এই ফ্ল্যাট সিল করার যে প্রসেস, সেই প্রসেস তারা এগিয়ে নিয়ে চলেছেন। এবং সিবিআই সূত্রে যেটা খবর, এই যে স্নেহাশিস তালুকদার, যার নাম উঠে আসে, যেমনটা আমার সহকর্মী সুজয় বলছিল, তদন্তের ক্ষেত্রে যাদের নাম উঠে এসছে তার মধ্যে স্নেহাশিস তালুকদারের নামও রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র মারফত, যে এই স্নেহাশিস তালুকদার সহ আসানসোল, দুর্গাপুরের বহু কিছু ব্যক্তি রয়েছেন এবং তাদের মধ্যে শ্যামল সিংহ রয়েছেন, যারা মূলত মিডলম্যান হিসেবে কাজ করতেন, অর্থাৎ মানি হ্যান্ডেলার। কয়লা পাচার কাণ্ডে যে টাকা এক হাত থেকে অন্য হাত যেত বা হাত বদল হতো, সেই হাত বদলের ক্ষেত্রে এই সব ব্যক্তিদের একটা বড় ভূমিকা ছিল বা এরা সেই চেনটাকে নিয়ে যেত। সেই কারণে তাদেরকেই মূলত টার্গেট করা হচ্ছে। এবং লালা ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ী হোক বা সিআইএসএফ কর্তা হোক বা কোনো রকম বিজনেসম্যান হোক বা কয়লা মাফিয়া হোক, মূলত তাদের ডেরাতেই কিন্তু পৌঁছে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এবং কলকাতার এই মুহূর্তে দুটি জায়গায় কিন্তু একসাথে তল্লাশি অভিযান চালাচ্ছেন। একটি শ্যামল সিংহ, সিআইএসএফ প্রাক্তন কর্তা, তার বাড়ি, এবং তার বাড়ির থেকে ঠিক অনতি দূরে আরও একটি জায়গা দেখাচ্ছে আমার সহকর্মী মাখন, গিরিশ মুখার্জি রোড ভবানীপুরে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং স্নেহাশিস তালুকদার নামে এক ব্যক্তির বাড়ি এটি, যে বাড়িতে বর্তমানে কেউ নেই এবং যে কারণে সিবিআই তরফ থেকে যারা আধিকারিক রয়েছেন, সিবিআই গোয়েন্দা যারা রয়েছেন, তারা এই মুহূর্তে ফ্ল্যাটটিকে সিল করে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফ্ল্যাটের যারা আলাদা অন্যান্য আবাসিক রয়েছেন, তাদের সাথে প্রাথমিক পর্যায়ে যে কথাবার্তা, সেই কথাবার্তা বলছেন সিবিআই আধিকারিকরা। সব মিলিয়ে দেখা সকাল থেকেই কিন্তু রাজ্যের 13টি জায়গা, তার মধ্যে 2টি কলকাতায় এবং বিভিন্ন জেলাতেও কিন্তু সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, মূলত কয়লা পাচার কাণ্ডের যে গতি বাড়ানো, সেই গতি বাড়াতে এবং কয়লা পাচার কাণ্ডে যারা এই মিডলম্যান বা মানি হ্যান্ডেলার। সঙ্গে থাকো অরিত্র, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। একটু মালদার দিকে নজর রাখতে হচ্ছে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুব্রতোষের কাছে। সুব্রতোষ, এই যে ব্যবসায়ী যার নাম উঠে আসছে, যার কলকাতার ফ্ল্যাটে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা, মালদা তার বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি সকালে লাইভ দিচ্ছিলে, আমরা দেখছিলাম, মানে প্রত্যন্ত একটা গ্রাম, সেখানে চোখে লাগার মতন একটা বাড়ি, সৎ পথে কেউ ইনকাম করলে এটা নিয়ে চর্চা হতে পারে না, কিন্তু হঠাৎ করে যদি এইরকম একটা বাড়ি কেউ খাড়া করে দেয়, ওই রকম একটা জায়গায় কবে খাড়া করেছেন, এত প্রভাব প্রতিপত্তি কবে হলো, এই প্রশ্নগুলো তো উঠবেই সুব্রতোষ। হ্যাঁ, একদম খুব স্বাভাবিক। এবং তোমাকে বলি যে ভীষণ রকমভাবেই নজর কেড়েছে মানুষের। তোমাকে বলছি যে এই শ্যামল সিং, তিনি একজন সাধারণ সিআইএসএফের কর্মী ছিলেন এবং তিনি তারপরে হঠাৎ করে তার এই যে বিগত কিছু বছরের মধ্যে তার এইভাবে উত্থান, এবং যেই এলাকা কাহালা না যে গ্রাম, সে রতুয়া থানার কাহালা গ্রাম, ভীষণ প্রত্যন্ত গ্রাম, ওখানে যারা রয়েছেন তারা খুবই সাধারণ পরিবার, এবং সেখানে হঠাৎ করে তার বিরাট অট্টালিকা সম সেই বাড়ি তৈরি করে ফেলা, এবং তাকে কদাচিৎ সেখানে দেখা যেত। তিনি মূলত যেখানে ছিলেন সেখানে হচ্ছে আসানসোলে তিনি ছিলেন, এবং আসানসোলের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তার ঘনিষ্ঠতা, ওখানকার কিছু প্রভাবশালী নেতা তাদের সাথেও তার ঘনিষ্ঠতা। তোমাকে বলি, এখানে আসানসোলে তিনি যখন ছিলেন সেখানেও তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এবং মাঝখানে বেশ কিছু বছর তিনি কিন্তু হঠাৎ করে উধাও হয়ে যান, তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে মোবাইলে বিভিন্ন জনের যারা ব্যবসায়ীরা তারাও কিন্তু তাকে তার মোবাইলে তাকে ট্রেস করতে পারছিলেন না। এর ছাড়া যেটা তোমাকে বলছি যে সেখানকার আসানসোলের একজন প্রভাবশালী নেতা রয়েছেন, এবং তার বিএড কলেজ রয়েছে, তার নার্সিং কলেজ রয়েছে, এবং সেখানে তার টাকা খাটানো হয়েছে এমনটাও অভিযোগ উঠে আসছে। বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে তার টাকা ব্যবহার করা হতো, তিনি সেই টাকা খাটাতেন, অন্যের অ্যাকাউন্টে সেই টাকা চলে যেত, এবং সেই সূত্রে যেটা দেখা যাচ্ছে আসানসোল এবং দুর্গাপুর এলাকাতে সেখানে কিছু নার্সিং মানে মূলত যে অভিযোগ সেটা হচ্ছে এরা মিডলম্যান, টাকা এক জায়গা থেকে এক জায়গায় পাচার করার মাঝখানে যে ব্যক্তিটি থাকতেন বা লিঙ্ক হিসেবে কাজ করতো, এরা হচ্ছে তারাই এখনো পর্যন্ত, এটাই প্রাথমিক অভিযোগ। নজর থাকবে সুব্রতোষ, সঙ্গে থাকো। আর এদিকে কলকাতা সহ 13 জায়গায় একযোগে সিবিআই হানা, ভবানীপুর, আসানসোলও রয়েছে তার মধ্যে। কথা বলবো চন্দ্রশেখরের সঙ্গে। চন্দ্রশেখর, আসানসোলের কোথায় কোথায় সিবিআই টিম পৌঁছেছে?
দেখো, গতকালই আসানসোল বিশেষ সিবিআই আদালত থেকে সিবিআইয়ের তরফ থেকে একটি সার্চ ওয়ারেন্ট বার করা হয় এবং সেখানে বলা হয় যে রাজ্যের 13টি জায়গায় কয়লা সংক্রান্ত যে বিষয় রয়েছে তার সার্চ ওয়ারেন্ট বার করা হয় এবং অভিযান চালানো হবে। এবং সেই মোতাবেক যে খবর ছিল সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আসানসোলে বার্নপুরে পুরানো হাট যে এলাকা রয়েছে সেখানে স্নেহাশিস তালুকদার নামে এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকেই অভিযান চালানো হয় এবং তার পাশাপাশি যে শ্যামল সিংয়ের নাম আসছে প্রাক্তন সিআইএসএফ কর্তা তার বাড়িতে অভিযান চালানো হয় এবং আরও অন্যান্য দুর্গাপুর থেকে কোনো সৌরভ বলে কারোর নাম উঠে আসছে এবং কাল্লু বলেও নাম উঠে আসছে কুলটির থেকে। বিভিন্ন জায়গায় অভিযানের কথা উঠে আসছে এবং এরা সবাই মিডলম্যানের কাজ করত। বিশেষ করে যেটা আমরা জানতে পারছি যে এই স্নেহাশিস তালুকদার এই সিআইএসএফ কর্তার মাধ্যমে যে সময় কয়লা চলতো, অনুপ মাঝি ওরফে লালার নির্দেশে কয়লা চলতো, তখন মিডিয়াটার অর্থাৎ সিআইএসএফকে যে বাঁধা ধরার কাজটা অর্থাৎ তাদেরকে যে বকরা দিয়ে বাঁধতে হবে সেই কাজটা মূলত স্নেহাশিস তালুকদার করতেন। এবং এখন আমরা জানি যে এই যে কয়লার যে মামলা শুরু হয়েছিল আজ থেকে 2021 সাল থেকে যে মামলা, এবং সেই মামলায় অনেক ইসিএল কর্তা এমনকি সিএমডি পর্যন্ত এই মুহূর্তে জেলে রয়েছেন এবং তিনি বিচারাধীন বন্দী। তার পাশাপাশি অনেক কয়লা মাফিয়া যাদের নাম উঠে আসছিল তারা এখন জামিনে মুক্ত রয়েছেন। কিন্তু মাঝেই কয়লার যে কাণ্ড তা কিছুটা ঢিমে তালে চলছিল। নতুন করে আবার দেখা যাচ্ছে বছরের শেষে কয়লা কাণ্ড নিয়ে তৎপরতা বেড়েছে সিবিআইয়ের এবং এক এক করে কিন্তু এই মিডিলম্যানদের কিন্তু বাড়িতে অভিযান শুরু হয়েছে। চন্দ্রশেখর, তুমি তো নজর রাখছো, তোমার থেকে আপডেট নিতে থাকবো, সঙ্গে থাকো।